তো আজকে আমরা এই কোষে দেখি 23.3-এর এই 3-এর দাগের 4 থেকে করব। আগের দিন আমরা এই 3-এর দাগের 3 পর্যন্ত করেছিলাম। যারা ভিডিওটা দেখোনি, দেখতে চাও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, অবশ্যই দেখো, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। তো 3-এর দাগের 4-এর অঙ্কটি কী আছে, যে tan থিটা প্লাস cot থিটা ইকাল টু 2 হলে tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করি। তো চলো এটি করি। তো কী আছে অঙ্কটি, যে tan থিটা প্লাস cot থিটা ইকাল টু কত, 2, এটি আছে। ঠিক আছে, এখান থেকে আমাকে দেখাতে হবে যে tan থিটা মাইনাস cot থিটা কী হবে। ঠিক আছে, তো চলো করা যাক। দেখো আমরা কী করবো, প্রথমে লিখব যে উভয় পাশে বর্গ করে পাই। হয়েছে? তো তাহলে কী করবো, দেখো, বা তাহলে বর্গ করলাম tan থিটা cot থিটা তার স্কোয়ার ইকাল টু কত হবে, 4। হয়েছে? বা এটাকে সূত্রে ভাঙলে tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা cot থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইকাল টু 4, এটা হয়েছে। বা tan স্কোয়ার থিটা cot স্কোয়ার থিটা, আচ্ছা এটা দেখো 2 tan থিটা আর cot থিটা মানে কি লিখতে পারি, 1/tan থিটা, হয়েছে, ইকাল টু 4, এটা। তাহলে এইটা আর এটাকে তাহলে আর এটা কাটাকাটি হয়ে কত হবে, 2, 4, হয়েছে। তাহলে বা tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা ইকাল টু কত হবে, 4 - 2। বা এটাকে আমি কী করবো, দেখো এবারে সূত্রে ভাঙবো। কিসের সূত্রে, দেখো আমাকে এখানে কী বার করতে বলেছে, আমাকে বলছে tan থিটা মাইনাস cot থিটা। তাহলে আমি এই যে সূত্রটি জানি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটি জানি, এটা কি জানি, যে a মাইনাস b মাইনাস 2ab প্লাস 2ab, এটা। তো এইটি আমি এখানে ইউজ করবো। তাহলে tan থিটা এখানে মাইনাস cot থিটা তার স্কোয়ার মাইনাস 2, এখানে মাইনাস নেই প্লাস হবে, tan থিটা cot থিটা ইকাল টু, এটা তো বিয়োগ করলে কত হবে, 2, হয়েছে। বা তাহলে এখানে এটাকে এরকমই রাখবো, tan থিটা মাইনাস cot থিটা তার স্কোয়ার, আর এখানে দেখো এটা কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে, শুধু 2 আর এটা 2, হয়েছে। বা tan থিটা মাইনাস cot থিটা তার স্কোয়ার 2 - 2 সমান কত হয়, 0, হয়েছে। বা এখান থেকে স্কোয়ারটা তুললেও তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকাল টু কত হবে, 0 আসবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, হয়েছে। 3-এর দাগের এই 5-এর অঙ্কটি কী আছে, বলছে সাইন থিটা মাইনাস cos থিটা ইকাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করি। তো চলো এটি করি। তাহলে 5-এরটা অঙ্কটি এখানে এরকম আছে, সাইন থিটা মাইনাস cos থিটা ইকাল টু কত আছে, 7/13, এটি দিয়ে আছে। তো এখান থেকে আমাকে আনতে হবে কি, এখান থেকে আনতে হবে সাইন থিটা প্লাস cos থিটা। তো দেখো কীভাবে আনবো, তাহলে আমি কি করবো, আগের মতনই লিখব উভয় পাশে বর্গ করে পাই। এই যে উভয় পাশে বর্গ করব, আচ্ছা বর্গ করলে বা এটা কত আসবে, তাহলে সাইন থিটা মাইনাস cos থিটা তার স্কোয়ার, আর এদিকে হচ্ছে 49, আর এটা কত আছে, 169, হয়েছে। এবারে দেখো এটাকে আমরা সূত্রে ভাঙবো, কিসের সূত্রে, যে সাইন স্কোয়ার থিটা, হয়েছে, -2 সাইন থিটা cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা 49/169, এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভাঙলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা বুঝা গেছে। বা এটাকে এরকম লিখব, যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা cos থিটা ইকাল টু 49/169, এটা বেরালো। দেখো এটার পরে এবার কী করব,
বা এটা সমান কত জানি আমরা 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা 49 169, বা এটা যদি আমি করি তাহলে 2 সাইন থিটা কস থিটা মাইনাস তাহলে 49 169 মাইনাস 1, এটা এই যে আমি মাইনাসটাকে উপাসে করব, তাহলে কি হবে 2 সাইন থিটা কস থিটা 1 মাইনাস 49/169, এটা এই যে, বা 2 সাইন থিটা কস থিটা, এটা কত আসবে দেখো 169 49 বাই এটা, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে কত 120 0/169, এটা, বা সাইন থিটা কস থিটা ইকাল টু 120/2, এটা কাটাকাটি করলে কত আসবে 60/169, এটা। এবারে দেখো আমি আরেকবার তুলব ওই যেটা প্রথমে ছিল, যে সাইন থিটা মাইনাস কস থিটা 7/13, এটা তুললাম আরেকবার, তুলে এবারে কী করবো দেখো, বা আবার স্কোয়ার করব, তাহলে সাইন থিটা কস থিটা তার স্কোয়ার ইকাল টু 49/169, এটা বেরালো। তো এখানে এটাকে ভাঙলে সূত্রে আবার তাহলে কী হবে সাইন স্কোয়ার থিটা, মানে এই যে আমি এই সূত্রটা ভাঙছি এ মাইনাস বি তার হোল স্কোয়ারে, তাহলে আর এটা আসবে কত -2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা 49/169, এটা এই যে, বা এখানে কত আসবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা -2 সাইন থিটা কস থিটা 49/169, এটা। এবারে দেখো আমি এইটাকে সূত্রে ভাঙবো, কী সূত্রে ভাঙবো, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে কী আছে, যে এ, এটা আমি কি করব, এটা আমি প্লাসে ভাঙবো, তাহলে a প্লাস বি তার স্কোয়ার -2ab, এই সূত্রটা যেটা আছে এটা আমি ভাঙবো, তাহলে এটাকে ভাঙলে কী হবে যে সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, আর এটা কত আসবে 2 সাইন থিটা কস থিটা, আর এখানে একটা তো আছে 2 সাইন থিটা কস থিটা ইকাল টু 49/169, হয়েছে, এটা রাফ বুঝা গেছে। এবারে দেখো কী করব, বা সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার, আর এটা কত হবে 4 সাইন থিটা কস থিটা 49, এটা, তাহলে বা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার, আর এটা হবে -4 ইন্টু সাইন থিটা কস থিটার মান কতবার করেছিলাম, এখানে দেখো সাইন থিটা কস থিটার মান 60/169, তো এটা বস করাবো 60/169, এটা হয়েছে, তাহলে এটা বস করালাম, এটা ইকাল টু যেরকম আছে, বা সাইন থিটা কস থিটা, আর এটা হচ্ছে 49/169, এটাকে এই পাশে আনলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় 4/24, মানে 240 বাই এটা, এটা তো স্কোয়ার ছিল, হয়েছে, বা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার, আর এটা করলে কত হবে 1 6 9 49 240, এটা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার সমান কত ছিল 49 প্লাস 240/169, এটা। তো এটাকে আমি এবারে ক্যালকুলেশন করলে, বা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার, এটা করলে কত হবে এটা 40, এটা আর 1 6 9, এই যে, তাহলে যোগটা করো 9 8 2, এটা, বা সাইন থিটা কস থিটা, এটা দেখো রুট আনবো ওই পাশে, স্কোয়ারটার পাশে গেলে রুট হবে, তাহলে প্লাস মাইনাস আসবে 2a/69, হয়েছে, বা সাইন থিটা কস থিটা প্লাস মাইনাস 17 বাই, এটা 17 হয়
আর এটা 13, এটা ব্যাস, এটাই হচ্ছে অ্যান্সার। এবার এই অঙ্কটি 6 দাগের অঙ্কটি, যে সাইন থিটা কস থিটা ইকাল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান হিসাব করে লিখি। তো চলো এটি করা যাক। তাহলে কী দিয়ে আছে, যে সাইন থিটা কস থিটা ইকাল টু হাফ হয়েছে। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকাল টু কত, 1 হয়েছে। তো এইটা থেকে আমি সূত্রে ভাগবো। যে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কী হয়, দুটো সূত্র হয়, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab হয়েছে। তো এখানে আমাকে প্লাসের সূত্রটা বস করাবো, কারণ কি সাইন থিটা প্লাস কস থিটা বার করতে বলে, সেই জন্যই প্লাসের সূত্রটা ইউজ করবো। তাহলে বা সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু 1 হয়েছে। এবারে এই যে মানটা দিয়ে আছে এই সাইন থিটা কস থিটা তার বস করাবো। তাহলে সাইন থিটা কস থিটা তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত, হাফ ইকাল টু 1 হয়েছে। বা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার মাইনাস 1, এটা হয়েছে। বা সাইন থিটা কস থিটা তার কী আছে, স্কোয়ার 1 মাইনাস 1, এটা মানে কত, 0, ঠিক আছে। 1 প্লাস 1, এটা হচ্ছে 2, এটা মাইনাস 1 পাশে গেলে প্লাস 1, তাহলে হবে 2। বা সাইন থিটা কস থিটা তার স্কোয়ার ইকাল টু কত, 2 হয়েছে। বা সাইন থিটা প্লাস কস থিটা কত হবে, এটা পাশে গেলে প্লাস মাইনাস √2। তো এইটাই হচ্ছে অ্যান্সার। এবারে 7 দাগের অঙ্কটি কী আছে, বলছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটা উভয়ের মান হিসাব করে নির্ণয় করি। তো চলো এটি করা যাক। তাহলে কী দিয়ে আছে, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু 1/√3, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দিই। এবারে দেখো কেমনভাবে করব, যে আমরা কি জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, এটা। তো আমরা এই সূত্রটা তো অবশ্যই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়, এ মাইনাস বি আর এ প্লাস বি। তো এটাই আমরা এখানে ইউজ করব। তো বা সেক থিটা মাইনাস ট্যান থিটা আর সেক থিটা প্লাস ট্যান থিটা ইকাল টু 1, এটা হয়েছে। তাহলে এখানে একটার মান দিয়ে আছে, এই সেক থিটা মাইনাস ট্যান থিটা, তো এটা বস করাবো। তাহলে বস করালে কত হবে, 1/√3 আর সেক থিটা প্লাস ট্যান থিটা হয়েছে। বা সেক থিটা প্লাস ট্যান থিটা, এটা এপাশে গুণ করলে কত হবে, √3 হয়েছে। এবারে কী করবো দেখো, এখানে সেক থিটা সমান আমি এটা লিখতে পারি যে √3, এটা এপাশে গেলে কত হবে, মাইনাস ট্যান থিটা, এটা 2 নম্বর দিই হয়েছে। এবারে দেখো কী করবো, যে 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই। 1 নম্বর সমীকরণে কী আছে, যে সেক থিটা মাইনাস ট্যান থিটা 1/√3 হয়েছে। তো বা সেক থিটার জায়গায় মান বস করাবো, √3 মাইনাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা 1/√3, এটা লিখে দেবো সাইডে, যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, এটা লিখতে হবে হয়েছে। তো এটা লিখলাম। বা এটা কত হবে, √3 মাইনাস 2 ট্যান থিটা 1/√3, এটা হয়েছে। বা কত হচ্ছে, মাইনাস 2 ট্যান থিটা ইকাল টু 1/√3 মাইনাস √3 হয়েছে। এবারে এই মাইনাসটাকে ওপাশে করবো, তাহলে হবে কত, 2 ট্যান থিটা, মাইনাসটা ওপাশে গেলে এটা হয়ে যাবে প্লাস, তখন আমি এটা লিখবো যে √3 আর প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, √3, তাহলে এটা হবে কত, √3 মানে 3 মাইনাস 1 হলো। বা 2 ট্যান থিটা ইকাল টু কত, 2/√3, বুঝে গেছে।
বা ট্যান থিটা ইকাল টু 2/√3 আর আরেকটা কত এসছে, এই দুইটা এই পাশে গুণের আকারে ছিল, ওই পাশে গেলে ভাগের আকারে 2 কাটবে 1/√3 হয়েছে। তাহলে বা ট্যান থিটা ইকাল টু 1/√3, এটা একটা বেরালো। এবার সেক থিটার মান বার করবো, লিখবো 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ কি আছে, যে সেক থিটা ইকাল টু √3 মাইনাস ট্যান থিটা, মান বস করাবো। তাহলে √3 মাইনাস 1/√3, তাহলে করলে কত হবে, এটা আসবে √3, এটা আসবে 3 মাইনাস 1, তাহলে কত হবে, এটা কত হবে, তাহলে আসবে 2/√3। তো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এবারে 3-এর দাগের 8-এর অঙ্কটি কী আছে দেখো, বলছে কসেক থিটা প্লাস কট থিটা ইকাল টু √3 হলে কসেক থিটা এবং কট থিটা উভয়ের মান হিসাব করি, নির্ণয় করি, একই ব্যাপার। তো চলো করা যাক। কি আছে, যে কসেক থিটা প্লাস কট থিটা ইকাল টু √3, এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম। এই যে এবারে লিখবো যে আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তো সেই আগের মতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা লাগাবো। তাহলে বা কসেক থিটা মাইনাস কট থিটা কসেক থিটা প্লাস কট থিটা 1 হয়েছে। বা এটা হচ্ছে কসেক থিটা মাইনাস কট থিটা √3 1 হয়েছে। বা কসেক থিটা কট থিটা ইকাল টু, এটা গুণের আকারে আছে, এই পাশে গেলে কি ভাগের আকারে হবে, তাহলে 1/√3, এটা হলো। তো এটাকে কি করলাম, এটাকে আরেকটু একটা যে কোনো মান বার করবো, যে কসেক থিটারই মান বার করি। তাহলে 1/√3 প্লাস কট থিটা, এটা 2 নম্বর দিয়ে দিলাম হয়েছে। এবার লিখবো 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণটা লিখবো, এই 1 নম্বর সমীকরণ থেকে পাই, লিখবো 1 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আছে কসেক থিটা প্লাস কট থিটা √3 এই যে। বা এবারে মানটা বস করাবো, লিখবো, আগে লিখে দিই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে মান বস করাবো, মানটা হচ্ছে 1/√3 প্লাস কট থিটা ইকাল টু কট থিটা, আরেকটা আছে প্লাস আরেকটা কট থিটা আছে, তো কট থিটা ইকাল টু √3 হয়েছে। তাহলে বা 1/√3 প্লাস 2 কট থিটা √3, এটা আছে হয়েছে। বা 2 কট থিটা ইকাল টু √3 মাইনাস 1/√3, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, তাহলে 3 মাইনাস 1, এটা হবে কত, 2/√3 হয়েছে। এবারে কি করব, এখানে কট থিটা ইকাল টু 2/√3, আর এই দুইটাই পাশে এলে ভাগের আকারে 2, তাহলে হবে 1/√3 হয়েছে। এবারে দেখো কি লিখবো, যে 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণে কি আছে, যে কসেক থিটা 1/√3 প্লাস কট থিটা। তো এখানে কট থিটার মানটা বস করাবো, ঠিক আছে। তাহলে 1/√3 প্লাস কট থিটার মান 1/√3 হয়েছে। তাহলে এটা হবে √3, তাহলে 1 + 1 মানে কত, 2/√3। তাহলে অতএব লিখবো বা কসেক থিটা সমান 2/√3, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ব্যাস কমপ্লিট এটা। এবারে 9-এর দাগের অঙ্কটি কী আছে, বলছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকাল টু 7 হলে ট্যান থিটা এর মান হিসাব করে লিখি। তো চলো করা যাক। তাহলে 3-এর দাগের 9, তাহলে আছে কি সাইন থিটা কস থিটা সাইন থিটা মাইনাস কস থিটা
ইকুয়াল টু 7। তো সিম্পল সমাধান করব, আর কিছু নয়। তাহলে সাইন থিটা কস থিটাটাকে পাশে, এটা 7 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হয়েছে, বা সাইন থিটা প্লাস কস থিটা 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা হয়েছে, বা সাইন থিটা মাইনাস 7 সাইন থিটা এক পাশে আনলাম, কসটাকে এক পাশে রাখবো, তাহলে মাইনাস 7 কস থিটা, এটাও পাশে গেলে কী হবে মাইনাস কস থিটা, বুঝা গেছে। তাহলে এটা করলে হবে মাইনাস 6 সাইন থিটা, আর এটা হবে কত মাইনাস 8 কস থিটা। তাহলে উভয় পাশে মাইনাস উঠে যাবে, তাহলে হবে শুধু 6 সাইন থিটা 8 কস থিটা। এবারে দেখো এটা সাইন থিটা বাই কস থিটা, এটা 6টা তার এখানে ছিল যেরকম 8, এটাকে এই পাশে আনলাম, গুণের আকারে ছিল ভাগের আকারে, এবারে 6টাকে নিয়ে যাবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা 8/6 হয়েছে। আর এটা মানে কি বলতে পারি ট্যান থিটা, আর এটা একটু কাটাকাটি করলে 2 দিয়ে 2 4 2 3, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই বার করতে বলেছিল। বেশ কমপ্লিট, আজকে এতটাই থাক, বাকিগুলো পরের দিন হবে।